যার লাইনের সার্টিফিকেট তারই দিতে হবে। হযরতের একটা সংকলন আমার হাতে, লাল বইটা, হযরত থানভী রহমতুল্লাহ বিখ্যাত খলিফা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ নকল করেছেন। তো তিনি বলছেন যে তুমি কার সঙ্গে মেলামেশা করবে, খাঁটি আল্লাহওয়ালা কারা, এটা কেমন করে বুঝবে? বলছেন যে আলেম ওলামার সংস্রবে যাও, যারা দিনের ধারক বাহক, বড় বড় মসজিদের ইমাম, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম, তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা জানে তাদের কাছে কোন ব্যক্তি উত্তম, আলেম হিসাবে উত্তম কে, বুজুর্গ হিসেবে উত্তম কে, আল্লাহওয়ালা কে। আমি সোজা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ ওই ওয়াজ যেটা উনি নকল করেছেন থানভী রহমতুল্লাহ, ওই গল্পটা বলছি। বলছেন তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা যাকে বলেন ওই রকম লোকের সঙ্গে মেলামেশা করো। আর নইলেও মুখখানে এত বড় পীর, এত বড় পীর, এত বড় বুদ্ধিনসী, নানো তেন দরবার শরীফ, আলেমদের কাছে জিজ্ঞাসা না করে কোনোদিন কোন লোককে পীর হিসাবে গ্রহণ করো না। গল্প বলছেন মাওলানা থানভী রহমতুল্লাহ নিজে, যে এক বাদশাহ ছিলেন, মোগল আমলের কথা বলছেন, তিনি তার নাপিতকে ডেকে পাঠালেন, আমার চুল কেটে দিয়ে গেল। নাপিত কোনো কারণে ভীষণ আটকে গেল, আসতে পারলেন। এখন বাদশাহ ডেকে পাঠিয়েছে না, যেতে পারলো না, তার মনে খুব আফসোস। তো বাদশাহ যে খাদেম, সে আবার যখন একটু পরে ওইদিকে গেছে, তাকে বলে শোনো, তুমি একটা কাজ করতে পারবা? বলে কি? আমি তো বেয়াদবি করে ফেলেছি, তুমি এমন বন্দোবস্ত করে যাও, বাদশাহ দুপুরবেলা কখন ঘুমায় ওই সময় আমাকে নিয়ে যাও। কি করবা? দেখো না আমি কি করি। যেহেতু পরিচিত নাপিত, এই জন্য দুপুরবেলা গেল, বাদশাহ ঘুমিয়েছিলেন, সে ঘুমের মধ্যে এমন করে বাদশার চুল পরিপাটি করে ছেটে কেটে দিল, বাদশাহ টেরও পেলেন, সে চলে আসলো। বাদশাহ যখন ঘুম ভাঙলো, আরে আমার তো চুলটু সব কাটা, সব ছিমছম করা। সবাইকে বললেন কখন হলো, কেমন করে হলো? বলে যে আপনার ওই হাত জাম, সে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সব করে দিয়ে গেছে। তো বাদশাহ তার খুব পুরস্কারও দিল, আর নামও দিল নাপিতদের বাদশাহ। এই গল্প শুনে ওই নাপিতের বউকে মোবারকবাদ জানানোর জন্য শহরের অন্য নাপিতের বউরা আসলো, মোবারকবাদ মোবারকবাদ, তোমার স্বামীকে বাদশাহ, নাপিতদের বাদশাহ আখ্যা দিয়েছেন। নাপিতের বউর কথাটা উল্লেখ করা আসলে হযরত থানভী রহমতুল্লাহর কথা। নাপিতের বউ বলে, উনি তো বাদশাহ, উনি তো আর জানেন না চুল কাটার এই কৌশল কি। চুল কাটার কৌশল জানে নাপিতরা। যদি দেশের সব নাপিতরা মিলে বলতো আমার স্বামী নাপিতদের বাদশাহ, তাহলে আমি খুশি হতাম। যিনি এই লাইনের মানুষই না, তার সার্টিফিকেটে কি আসে যায়? হযরত থানভী রহমতুল্লাহ এই গল্পকে এনে লাগাচ্ছেন ওইখানে, যে যেই কাজ করে সে জানে এই কাজে কে দক্ষ অদক্ষ। তো আমি হামিদুর রহমান মান্না থানভী রহমতুল্লাহকে কি মাপব? আর উনি বলছেন যে শায়েখ নির্বাচন করার জন্য, খাঁটি আল্লাহর ওলি নির্বাচন করার জন্য আলেম ওলামা যাদের মোটামুটি আল্লাহওয়ালা বলে, এরকম লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে তারপরে তুমি পীর নির্বাচন করো। যার তার কাছে হাত দিয়ে উল্টো আরো নিজের ইমান যেটুকু আছে তাও বরবাদ করো। হাজারো লোক ভণ্ড, এবং তাদের সোহবতে যে ভালো চাইতে ক্ষতি হয়ে যায়।